আমার আল্লাহ আজকের মাহফিলে আসেন, আপনাদেরকে দেখতেছেন, আপনাদের কাছে আসেন। কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। ভালো করে দেখেন, একজন আরেকজনের দিকে চাইলে একজন বান্দা আরেকজন বান্দাকে দেখবেন, কিন্তু আল্লাহকে দেখবেন না। আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের মাঝে আসি, আমি আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমার মাঝে আসেন। আল্লাহও আসেন, দেখেন না কেন? জবাব দিবেন, আল্লাহ নিরাকার। নিরাকার খোদাকে এক নজর দেখতে দীর্ঘদিন কাঁদছিলেন। তিনি কেমন কারিগর! সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মেস্তরি। রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া 7টা আসমান 7টা জমিন সাজিয়েছেন। তিনি কেমন কারিগর! 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন নবী মুসা কালিমুল্লাহ বলেছিলেন, রাব্বি আরনি, আল্লাহ তুমি এক নজর দেখা দাও। সুবহানাল্লাহ বলে, তোমাকে দেখতে চাই। মুসা নবী আশেক, আল্লাহ মাশুক। আল্লাহ বলেন, লান তারানি, সম্ভব না। অভাব কিসের? জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথা বললেন, দেখা দিবেন না কেন? মুসা নবীও আল্লাহর মধ্যে 70,000 পর্দা ছিল। একটা পর্দা হইতে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথা বলছেন আরশ থেকে, মুসা নবী কথা বলছেন তুর পাহাড় থেকে, মধ্যে 70,000 পর্দা। আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে যদি উম্মত হইতে পারেন, উম্মত তো সবাই না, 73 দল আরবিতে বলে, ফেরকা বাংলা বলে দল। একটি দল বেহেশতে যাবে, 72 দল দুজখে যাবে। যারা বেহেশতে যাবে তারাও উম্মত, যারা দুজখে যাবে তারাও উম্মত। আখিরি নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলেন। আখিরি নবীর উম্মত আল্লাহকে সরাসরি দেখবে, সরাসরি। তিনি কেমন কারিগর! আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে দীক্ষা, কেউ ডাকে না দীক্ষা। কেউ করে দীক্ষা সেজদা, কেউ করে না দীক্ষা। খুব মনোযোগ, খুব মনোযোগ। সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছে। উদ্দেশ্য একটা পাখি মারবে। কয়টা? একটা পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করছে। যে পাখিটা মারার জন্য সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে বন্দুক ও গুলি বানাইছে, সভাপতি সাহেবের মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। সভাপতি পাখিটার ডাক কানে শুনে, চোখে দেখে না। যেই পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করলেন, পাখিটার ডাক শুনে, চোখে দেখে না, ফায়ার করছে। ডাক শুই না, কি শুই না? ডাক শুই না ফায়ার করলেন, গুলি চলে গেল, পাখি পড়ল না। 2 লক্ষ টাকা ফলে না বিফলে? বিফলে। সেজদা দিবার আগে আল্লাহকে দীক্ষা দিতে হবে। না দীক্ষা দিলে গুলি যেমন বিফলে, আপনার সেজদাও যাবে বিফলে। খুব মনোযোগ। জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, আমাদের মাযহাবের ইমামের নাম কি বলতে পারেন? আমরা কোন মাযহাবের অনুসারী? সবাই বলেন, জোরে বলেন। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করছে। কি করছে? আমি ঘন্টার কথা মিনিটে বলবো। নিয়ত করছে আল্লাহর ঘরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলেন। কই গিয়া পড়বেন? জোরে বলেন। আল্লাহর ঘরে। আমরা পড়ি কই? আমরা আল্লাহর ঘরে পড়ি।
আমরা আল্লাহর ঘর হচ্ছে মক্কা। কই? মক্কা। আল্লাহর ঘর কোথায়? মক্কা। বানাইছে কে? মানুষে। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর বানাইছে কে? মানুষে। এই ঘরে গেলে কিয়ামত পর্যন্ত খুঁজলে আল্লাহকে পাবেন? দেখবেন? কথা বলেন, কোনদিন দেখছেন? কোনদিন দেখছেন আল্লাহকে? দেখেন নাই। আল্লাহু আকবার কইয়া সেজদা দিছেন কিন্তু দেখেন নাই। আল্লাহ ওই ঘরে থাকে যেই ঘরে গেলে পাবেন এবং সরাসরি দেখবেন। এই ঘরটা আল্লাহ নিজের হাতে নিচ্ছুরতে, সুবহানাল্লাহ বলেন, নিজের হাতে নিচ্ছুরতে আল্লাহ যে ঘর বানিয়েছে ওই ঘরে আল্লাহ থাকে। মক্কার ঘরে আল্লাহ নেই, মসজিদে আল্লাহ। কিয়ামত পর্যন্ত খুঁজলে পাবেন না। খুব মনোযোগ, ফেস লাগাইয়েন না। 50 জন ব্রাহ্মণের পণ্ডিত। কয়জন? কার পণ্ডিত? ব্রাহ্মণের পণ্ডিত 50 জন নৌকাতে উঠছে। এখান থেকে মিঠাবন যাবে। কই যাবে? কাঞ্চনপুর থেকে কই যাবে? মিঠাবন। এই নৌকার মধ্যে একজন মুসলমান মোল্লা উঠছে। তো 50 জন ব্রাহ্মণের পণ্ডিত মুসলমান মোল্লাকে দেখিয়া হাসতেছে আর কইতেছে, এইভাবে একটা ইহি দেন, দিয়া নাকের ছিদ্র দিয়া বাতাস বাহির করেন। কইরা কি বলেন? মোল্লা ক আলহামদুলিল্লাহ। অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর। আচ্ছা মোল্লা সাহেব, উপর দিয়া বাতাস আসলে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করেন, নিজ দিয়া বাতাস আইলে কি করেন? বাতাস তো উপর দিয়েও আসে, নিজ দিয়েও আসে। নিজ দিয়া বাতাস আইলে কি করেন? মুসলমান মোল্লা ক আগেরটার অর্থ যখন জানি, পরেরটার অর্থ উপরেরটার অর্থ জানি, নিচেরটার অর্থ জানি। তো জানলে বলেন। মুসলমান মোল্লা ক আপনারা 50 জন, আমি একজন। আপনারা এক ধর্মের, আমি আরেক ধর্মের। আপনাদের ধর্মের কোনো দলিল নাই, আমার ধর্মের দলিল আছে। আমি যে মুসলমান, আমার ধর্মের দলিল আছে। এটা আল্লাহর বানানো ধর্ম। আর আপনাদের হলো আপনারটা আপনাদের মন গড়া ধর্ম। উপরেরটার অর্থ কইয়া নৌকাতে জায়গা পাইছি, নিচের তার অর্থ কইলে জায়গা পাইতাম না। কইটা আবার কেমন কথা? হ কইছি। কন অসুবিধা নাই। মোল্লা প্রশ্নটা উত্তরটা বড় কঠিন হবে। যদি উত্তরটা কই তোর নৌকা তো জায়গা দূরের কথা এমন আছে, মাইরে হো ফালাইতে পারে নদীত। অসুবিধা নাই কন। মোল্লা কইতেছে বান্ধাইতে আগে রশিদা বান্ধ হইব, লড়াচড়া যেন না করতারে, আমার যেন মারতো না পারে। কারণ হেরা 50 জন, আমি একজন। আপনারা ধরতেন না তো কনা, মারতেন না তো কনা, না ওতে ফালাইতেন না কনা। হেসা কইছেন? জি হেসাই কইছি। তো এই কথা কইতেইব যে কালীগড়ের কসম খাইয়া কইছি আপনারে ধরতাম না। দেখেন, চিন্তা ভাবনা কইরা কোন উত্তরটা বড় কঠিন। আগের উত্তরটা সহজ, নিচের উত্তরটা কঠিন। কইছি ধরতাম না। আবার কোন কালীগড়ের কসম খাইয়া কইছি ধরতাম না। 3 বার পর্যন্ত স্বীকৃতি দেওয়ার পরে বলে, আমি এখন কইতে পারি? জি বলেন। তো গাদিটা আলগি দিছে, আস্তে আস্তে আলগি দিতেছে, বাম খাতরা নিচে নিচে নিয়ে এইভাবে মোট করে না ক এই নেন ব্রাহ্মণের প্রসাদ দিলাম। কি দিলাম? আরে কথা কই না কি? ব্রাহ্মণের কি দিছে? প্রসাদ দিছে। এখন কি ব্রাহ্মণ নরম না গরম? কথা বলেন। গরম তো হয়েছে ঠিক আছে, কিন্তু কসম তো খাইয়া রাখছে, বাইন্দা রাখছে শিগুল দিয়া, লড়াচড়া করতে না পারে।
50 জন ফুলতে 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 বালিশ, এখন কইতেও পারে না, সইতেও পারে না, ধরতেও পারে না, যেহেতু কালীগড়ের কসম খেয়ে দিছে। মিঠাবইন গিয়া গাড়ি নামছে, নাইমা 50 জন ব্রাহ্মণে গিয়া তুলসী গাছের তলে বক্তি দিতেছে। কোন গাছের তলে? কথা বলেন, কোন গাছের তলে? তুলসী গাছের এরা বড় সম্মান করে, ভক্তিও করে। তুলসী গাছের পাতা কিন্তু বিরাট ওষুধ। তুলসী গাছের পাতা বিরাট ওষুধ। তো ভক্তি দিয়ে একটু দূরে গেছে, মুসলমান মোল্লা গিয়া তুলসী গাছের উপরে ফটসাপ করছে। কি করছে? কথা কই নাকি রে? ফটসাপ করছে। মুসলমান মোল্লা গিয়া সুতরা গাছ পাইছে। কি পাইছে? সুতরা গাছ পাইয়া খুব তাজিম করছে, সম্মান করছে। তো হিন্দুরা, ব্রাহ্মণের পণ্ডিতরা দেখতেছে, দেখে সিরে একদিকে আমাদেরকে নিচের বাতাসাই না প্রসাদ খাওয়াইছে, কালীগড়ের কসম খাইছি বিদায় কিছু কইতে পারি নাই। আমরা তুলসী গাছের শ্রদ্ধা করি, সম্মান করি, পূজা করি, হ্যাঁ সিরা তুলসী গাছের উপরে প্রস্তাব করছে। এখন আমরা কি করতে পারি? অ্যাকশনটা কিভাবে নিতে পারি? তো হ্যাঁ দেখছে চুত্রা গাছের মুসলমান মোল্লা সম্মান করছে, ব্রাহ্মণের পণ্ডিতরে গিয়া সূত্রা গাছের উপরে বসিয়া প্রস্তাব করছে। ফইরা গাদি দা মরাইয়া কি করছে? কি করছে? সমান কইরা লাইছে। সমান যখন করছে, আস্তে আস্তে চুলকানি শুরু হয়ে গেছে। তো মুসলমান মোল্লা হাসতেছে আর কইতেছে, ব্রাহ্মণ সাহেব কি হইছে? শুক্লাইতেছে। কি শুক্লাইতেছে? গাদি গাদি শুক্লাইতেছে। তো মুসলমান মোল্লা যদি শুক্লানি বন্ধ করতে চান তাড়াতাড়ি পানির যান। কই যান? কথা বলেন, কই যান? পানির যখন গেছে শুক্লানি বাইরে গেছে। কি হইছে? শুক্লানি বাইরে গেছে। নাচতেছে আর কইতেছে, নাচতেছে আর কইতেছে, মুসলমানের ধর্ম হেসকা ধর্ম না, মুসলমানের ধর্ম হেসকা ধর্ম না, আসলে তো শ্রেষ্ঠ ধর্ম। নাকি ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম না? আল্লাহর কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। ইন্নাল্লাহ জিনা ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। সেই ইসলাম ধর্মের মুসলমান আমরা, নবীর উম্মত। ঠিক কিনা বলেন? নবীর উম্মত ৭৩ দলে বিভক্ত, ৭২ দল দুজখে যাবে, একটি দল জান্নাতে যাবে। আমরা কোন দলে আছি? বেহেশতি দলে না দুজখী দলে? বেহেশতি দলে। ডকুমেন্ট আমরা হুসাইনি মুসলমান। কি মুসলমান? কথা বলেন। ইসলাম জিন্দা হুতা হাই হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে আওলাদ রাসূলের পবিত্র রক্ত মোবারকের বিনিময়ে। যেরকম সুবহানাল্লাহ। আওলাদ রাসূল কারবালার মাঠে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে ইসলামকে জিন্দা রাখার জন্য। ঈমান ইসলামকে আমাদের কাছে পৌঁছিয়ে আমরা নবীর উম্মত হয়ে মাথা উঁচু করে ইহকাল এবং পরকালে দাঁড়াইবার জন্য, হাসরের মাঠে দাঁড়াইবার জন্য আওলাদ রাসূল শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা হুসাইনি মুসলমান। হুসাইনের পক্ষে যারা যারা জান্নাতে যাবে তারা, হুসাইনের বিপক্ষে যারা জাহান্নামে যাবে তারা। আমরা কি আজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? দু হাত তুলে দেখান, আমরা কার পক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। আমরা স্লোগান দিছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আরেকটা মাহফিলে স্লোগান চলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম।
কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ করে দেখা সেজদা, কেউ করে না দেখা, কেউ ডাকে দেখা, কেউ ডাকে না দেখা। ময়দানে মহাশরে আল্লাহ আমার নবীকে বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আল্লাহ আমার উম্মত বেহেশত যাবে না, আমার উম্মত বেহেশত চায় না। আল্লাহ বলবে, বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি। আপনার উম্মত বেহেশতে যাবে না তো যাবে কই? নবী বলবে, আমার উম্মত বেহেশত যাবে না, বেহেশত চায় না। বন্ধুরে, যদি নবীর উম্মত হইতে পারো, আমার আল্লাহকে সরাসরি দেখবে। আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান, আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি। নবী বলবে, আমার উম্মত জান্নাতে যাবে না, জান্নাতে চায় না, আপনার উম্মতে চাই কি? নবী বলবে, এক নজর আপনাকে দেখতে। যেরকম সুবহানাল্লাহ। আপনি কেমন খোদা, কেমন কারিগর, আপনাকে আমার উম্মত দেখতে চাই। 70,000 পর্দার ওপর থেকে মাথার চুলের মতন একটু নূরের তাজাল্লি তোর পাহাড়ে নিক্ষেপ করছে। মুসা নবী দেখতে চেয়ে আরজি করছে, 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পরে ছাই হয়ে গেছে। এমন খোদারে আমার নবীর উম্মতে দেখবে ময়দানে মহাশরে। নবীজি বলবে, তুমি দেখা দাও আমার উম্মতেরে। আমার আল্লাহর সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে দেখা দিবে আমাদের। বলুন সুবহানাল্লাহ। দেখা দিবে আমাদের, এক নজর দেখবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। এক নজর দেখবে আল্লাহকে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহ দেখতে চায় কি চায় না? হাত তুলে দেখান, চায় কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। কন্যা কিরে গুনাহ হবে? কথা কন, গুনাহ হবে? কবিরা গুনাহ, শিরিকি গুনাহ, বেদাতি গুনাহ? আমারে গাট্টি বেঁধা দিয়ে দিয়েন, আমারে গাট্টি বেঁধা দিয়া দিয়েন যে আমরা কইতেছিলাম না, রেজবি সাহেব কোয়াইছে দয়াল নামের গান গাইলে গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। দয়াল নামের শান গাইলে গুনাহ মাফ হবে। বন্ধুরে, ইমামে আজম আবু হানিফা, যিনি জীবনে ৫৫ বার হজ করেছে,
যিনি ৯৯ বার ঘুমের ঘরে দৈনিক আল্লাহর সাথে কথা বলেছে, যিনি ৩৬ থেকে ৪০ বছর এশারের নামাজের উজু দিয়া ফজরের নামাজ আদায় করেছে, যিনি প্রত্যেক তারাবি নামাজে ৬৫ খতম কোরআন শরীফ খতম করেছে, যিনি এক পায়ে দাঁড়ায়া ৭,০০০ কোরআন শরীফ খতম করছে। জোর করে আল্লাহু আকবার। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা নিয়ত করছে আল্লাহর ঘরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। আল্লাহর ঘরে ঢুকার পারমিশন নাই, ঢুকতে দেওয়া হয় না। বাংলাদেশের প্রধানমন্ত্রী গেলে দিবে না, আমেরিকার গেলে দিবে না, রাশিয়ার গেলে দিবে না, চীনের গেলে দিবে না, পাকিস্তানের গেলে দিবে না। আল্লাহর ঘরে ঢোকার পারমিশন নাই। ইমামে আজম নিয়ত করছে আল্লাহর ঘরের ভিতরে ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে। ইমামে আজম আবু হানিফা ঘরের দরজা চলে গেছে, টপ টপ দরজা খুলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দরজা দাঁড়াইছে, দরজা খুলে গেছে। ইমামে আজম আবু হানিফা ঘরের ভিতরে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? জোরে বলেন। সাজদাটা কারে দিবে? জোরে বলুন। কারে দিবে? নামাজ কয় রাকাত পড়বে? 2 রাকাত। সাজদা দিবে কারে? গড়টা কার? জোরে বলেন। ইমামে আজম ঘরে ঢুকছে, ইমামে আজম ঘরে ঢুকছে, 2 রাকাত নামাজ পড়বে। 2 চোখের পানি ছেড়ে কান্দে। তিনি কি কাঁদতে গেছে না নামাজ পড়তে গেছে? জোরে বলেন। নামাজ বন্ধ, তিনি কাঁদতেছে। কাঁদে কেন? নামাজ পড়তে কাবা লাগে, কি লাগে? আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। পূর্ব দিকে? কোন দিকে? জোরে বলেন। কোন দিকে? সাজদা কারে দেন? জোরে বলেন। জোরে বলেন। সাজদা কারে দেন? কোন দিকে পড়েন? পূর্ব দিকে আল্লাহ নাই? পূর্ব দিকে আল্লাহ নাই? উত্তর দিকে নাই? দক্ষিণ দিকে নাই? ওই দিকে দেন না কি রে? কি নাই? পশ্চিমে কি আছে? সাজদার মালিক তো কাবা নয়। 73 দল মুসলমানের ভিতরে 72 দল সাজদা করে দুজখে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। পশ্চিম দিকে সাজদা দেন, পশ্চিম তো সাজদার মালিক নয়। পশ্চিম দিকে কাবা, কাবাও তো সাজদার মালিক নয়। একমাত্র আল্লাহ হয়। ঠিক কিনা বলেন? সর্বদিকে আল্লাহ আছে, শুধু পশ্চিম দিকে কেন দেন? জবাব দিবেন পশ্চিমে কাবা, এই কারণে পশ্চিমে সাজদা দেন। সাজদার মালিক তো কাবা নয়, সাজদার মালিক একমাত্র আল্লাহ হয়। তবু সাজদাটা কেন পশ্চিম দিকে দিতে হয়? বন্ধু মনোযোগ। আমরার কাবা পশ্চিম দিকে, আমরা সাজদা দেই পশ্চিম দিকে। পশ্চিমের তারার কাবা কোন দিকে? এরা করে কোন দিকে? উত্তর দিকে তারা কাবা কোন দিকে? দক্ষিণ দিকে। এরা করে কোন দিকে? উত্তর দিকে তারা কোন দিকে করে? দক্ষিণ দিকে তারা কোন দিকে করে? উত্তর দিকে। এখানে পূর্ব পশ্চিম মেনশন নয়, মেনশন হলো কাবা। আসল কাবা না চিনিল ডাকলে কি আর তারে মিলে? আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? নামাজ রোজা সব বিফলে, নামাজ রোজা সব বিফলে, বৃথায় আল্লাহু আকবার। মন বাঙ্গা না মসজিদ বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। খুশি রাখতে মানুষের মন,
সাজাইলেন সেই বিশ্বভুবন, খুশি রাখতে মানুষের মন। সাজাইলেন সেই বিশ্বভুবন, ফেরেশতারা সেজদা করে, ফেরেশতারা সেজদা করে। বড় হুজুরে পাইলাম নতের ঘর, মন ভাঙ্গানা মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর, বাঙ্গাই আল্লাহর কাবাগর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বাড়ি কই? আল্লাহর বাড়ি কথা কয় নাকি রে? মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি। ব্যথা দিস না তার ভিতর, পাথরিয়া কাবাখানা জোড়া দিলেই রই ঘটনা, পাথরিয়া কাবাখানা জোড়া দিলেই রই ঘটনা। দিল কাবা প্রেম রসিকে টানা, বাংলে পড়ে লয় না জোড়া। মন ভাঙ্গানা মসজিদে বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবাগর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি। ব্যথা দিস না তার ভিতর। বন্ধুরে বন্ধুরে, কাবাগরটা কার ঘর? মক্কার ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর সাজদার মালিক নয়, পশ্চিম সাজদার মালিক নয়, পূর্ব সাজদার মালিক নয়, উত্তর সাজদার মালিক নয়, দক্ষিণ সাজদার মালিক নয়। তবু সাজদাটা কেন পশ্চিম দিকে দিতে হয়? খুব মনোযোগ, একটাই কারণ আছে। এই প্যান্ডেলের নিচ থেকে এক টুকরা মাটি হাতে নেবেন, উপর দিকে ইটা দিবেন, 1000 গজ যদি চলে যাবে, মাটিটা আবার এই প্যান্ডেলের নিচে চলে আসবে। যেখান থেকে উৎপত্তি সেখানে তার আবির্ভাব। আমাদের আদি বাবা আদম শফিউল্লাহর বডি বানাইছে কাবাগরের মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে আদম সন্তান বারবার পশ্চিম দিকে মুতাওয়াজ্জ হইতেছে। যেরকম সবার বন্ধুরে বন্ধুরে, কাবাগরের পশ্চিমে তারা সাজদা করে পূর্ব দিকে, পূর্ব দিকে তারা করে পশ্চিম দিকে, উত্তর দিকে তারা করে দক্ষিণ দিকে, দক্ষিণ দিকে তারা করে উত্তর দিকে। এখানে পূর্ব পশ্চিম মেনশন নয়, মেনশন হইল কাবা। ইমামে আজম আবু হানিফা কাবাগরের ভিতরে ঢুকছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি কই, তুমি কই? আল্লাহ তোমার ঘরে ঢুকিছি 2 রাকাত নামাজ পড়তে, সাজদা দিব তোমারে, আল্লাহ তুমি কই গো? সাজদা দিলে কেবলা কাবা লাগে, আমি যেই কাবাকে সামনে রেখে সাজদা দিব ওই কাবার ভিতরে। এখন কেবলা কাবা না পাইলে সাজদাটা দিব কিভাবে? আমি 2 রাকাত নামাজ পড়ব কিভাবে? আল্লাহর কাছে কাঁদতেছে। আপনাদের কাঞ্চনপুর এলাকার বাবা ভাইদের কাছে জানতে চাই, ইমামে আজমের কাছে আল্লাহ আছে কি নাই? জোরে বলেন। ইমামে আজম কি চাইতেছে? কেন কাঁদতেছে? আল্লাহ দেখে কি বুঝে না? আল্লাহ দেখে কি দেখে না? বুঝে কি বুঝে না? আমার আল্লাহ ভালো মন্দ কোনো কিছু কয় না। উম্মত রে, হাসরের মাঠ খোদা কেন বানাবে? মিজানের পাল্লা খোদা কেন লটকাবে? 50,000 বছর কেন খোদা ধারা করাইয়া রাখবে? হাইকাই চতুর্থ আসমানে সূর্যটা আছে, সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। হাইকাই চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত পরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে, মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ পৌঁছিনার সাগরে খাবো ডুবু খেলবে। আল্লাহ তুমি কই 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 গো? আল্লাহ তুমি 50 মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? সোয়াত পরে সূর্য এনে মাথার মগজ গলাইয়া কেন তুমি শাস্তি দিবে? আল্লাহ তুমি অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেকিস্তি, কয়জন দুজুকি কেউ জানে না, তুমি জানো। কে নেকি কে বুদ্ধি কেউ জানে না, তুমি জানো। তুমি ইন্তেকালের পরে কইতে পারো তোরা বেকিস্তি বেকেস্তে যা, তোরা দুজুকি দুজুকে যা। আল্লাহ হাসরের মাঠ তুমি কেন বানাবে? মিজানের পাল্লা তুমি কেন লটকাবে? 50,000 বছর কেন তুমি দাঁড়া করাইয়া রাখবে? উত্তরে আল্লাহ বলবে, যার খাতিরে সাজাইলাম বিশ্ব বাগান তিনির কত শান, যার খাতিরে সাজাইলাম
বিশ্ববাগান তিনির কত শান করিতে প্রমাণ সাজাইব মাঠ লটকাইব মিজান আমার নবীজির কত শান বলেন ইয়া রাসূলুল্লাহ এই কারণে সাজাইব হাসরের মাঠ লটকাইব মিজান উম্মত রে আর ইমামে আজম কাঁদতেছে আল্লাহর ঘরে ঢুকে কাঁদতেছে আল্লাহ ভালো মন্দ কিছু কয় না সাজদা দিবি আমারে দে এই কথা কয় না সাজদা দিবি আমারে দে কাপ কাবার দরকার নাই দে আমারে দে আল্লাহ কোনো কিছু কয় না দু চোখের পানি ছেড়ে কান্দে সৈগো জান জানায় এক জাহানে যার জ্বালা এক জাহানে মনের ব্যথা বুঝবে কেবল দুবিহীনে আরে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জ্বালা পাইতাম যদি গোপনে মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিহীনে আমরা যেদিন খতে বন্ধু গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা আমরা যেদিন খতে মুর্শিদ গোহারা সৈগ বুক সিরিয়া দেখ না গো তোরা জিয়ন্তে হইয়াছি মোরা মুর্শিদ বাবা বিহনে মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিহীনে পাগল রহমানে কয় আমি হইলাম যার সৈগ সে যদি না হয় গয় আমার পাগল রহমানে কয় আমি হইলাম যার সৈগ সে যদি না হই গয় আমার আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া এই জীবনে আরে বলো কি আর লাভ হইবে বাসিয়া এই জীবনে মনের ব্যথা বুঝবে কে বন্ধু অবিহীনে ইমাম আজম কাঁদতেছে চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে আমার আল্লাহ ভালো মন্দ কিছু কয় না সাজদা দিবি আমার দে এ কথা কয় না কিবলা কাবার দরকার নাই এই কথাও কয় না এখন আল্লাহ না কোয়া পর্যন্ত নামাজ পড়া সম্ভব না কারণ যেই কাবা সামনে রেখে নামাজ পড়বো এই কাবার ভিতরে কিবলা কাবা না পাইলে নামাজ পড়বে কি করে ইমাম আজম দুই চোখের পানি ছেড়ে কান্দে এই কান্দার ভিতরে দেখতেছে কাবা ঘরের ভেতরটা নূর নালা নূর হইয়া গেছে কাবা ঘরের ভেতর নূর নালা নূর হয়ে গেছে ইমাম আজম চক্ষু খুলে দেখে আল্লাহর ঘরের ভিতরে আমার নবীজি দাঁড়িয়ে আছে আরো আসতে কোন আরো আসতে কোন বন্ধুরে নবী চিহ্ন যায় কবরে নাইলে উপায় নাই নবী চিহ্ন সাজদা দিও আল্লাহ রে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে 1 মাস রোজা রাখলে 6 মাস রোজা রাখার সওয়াব পাবে নবী না চিহ্ন কিয়ামত পর্যন্ত দিলে জাহান্নামে যাবে এখন আসেন ইমামে আজম ঢুকছে কার ঘরে জোরে কোন জবান খুলে কোন আল্লাহর ঘরে কান্দার পরে পাইছে কারে কথা বোঝেন না আমি কি হিন্দিতে কইতাছি আল্লাহর ঘরে ঢুকা পাইছে কারে নবীরে গট্টাকার আল্লাহ মক্কা গেলে নবী মদিনা গেলে নবী মসজিদে গেলে নবী মক্তবে গেলে নবী মাদ্রাসা গেলে নবী মাহফিলে গেলে নবী মিলাদে গেলে নবী মিলাদুন নবীতে গেলে নবী মুনাজাতে গেলে নবী মাগফিরাতে গেলে নবী মুর্শিদের দরবারে গেলে নবী মাজারে গেল নবী সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ নবী নাই এমন কোন জায়গা নাই যেই জায়গা নবী নাই সেই জায়গা আছে গজব কি আছে জোরে বলেন যেই জায়গা নবী নাই ওই জায়গা ওহাবির জন্ম কার জন্ম যেই জায়গা নবী নাই ওই জায়গা ওহাবির জন্ম যেই জায়গা নবী আছে ওই জায়গা সুন্নির জন্ম জোরে কোন সুবহানাল্লাহ খুব
মনোযোগ দেন, গভীর মনোযোগ। ইমাম আজম কান্দার পরে পাইল কারে? কারে? গড়টা কার? সাজদা দিব কারে? পাইছে কারে? নবীরে। এখন ইমামে আজম সাজদা দিব কই? মনোযোগ। সাজদা তো আল্লাহরে দিব। কারে দিব? আল্লাহরে। নামাজ পড়তে গিয়া সাজদা দিব আল্লাহরে। আল্লাহর ঘরে হুজার পরে পাইল নবীরে। আল্লাহ গেল কই? ও মুসলমান, আল্লাহ গেল কই? মুহাম্মদী রূপ ধরি আল্লাহ প্রকাশ, মুর্শিদ রূপ ধরি আমার নবী প্রকাশ। যেরকম সুবহানাল্লাহ। আওয়ালে আহাদ, দিয়মে আহম্মদ, সিয়মে মুহাম্মদ। বন্ধু মনোযোগ। পঞ্চমে ময়ূর, ষষ্ঠে রূপ। বন্ধুরে, বন্ধুরে, আমার নবী জিজ্ঞেস করে, ইমাম সাহেব কাবা ঘরের ভিতরে ঢুকলা কেন? ইমামে আজম আবু হানিফা বলে, 2 রাকাত নামাজ পড়ব, সাজদা দিব আল্লাহরে। আমার নবীকে তুমি নামাজ পড়ে চলে যাইতা, কান্দো কিরে? ইমামে আজম কো, নবী গো, নবী গো, নামাজ পড়তে কেবলা কাবা লাগে। আমি কেবলা কাবা না পাইলে নামাজ পড়ব কিভাবে? আমার নবী ডাক দেখো, ইমামে আজম আবু হানিফা, তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা? বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে কাবার কাবা না, নবী বাবার বাবা। শুধু বাবার বাবা না, নবী সমস্ত রূহের বাবা। ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া, সমস্ত রূহের বাবা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আমাকে টোকেন দিয়েছে কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। একটু মনোযোগ দেন বন্ধু। ও বন্ধুরে, কারবালার জমিনে শহীদ হইল কে? কারবালার জমিনে রক্ত দিল কে? আমাদেরকে মুসলমান বানাইল কে? খুব মনোযোগ দেন। ইমাম আজম আবু হানিফা কইতেছে, আমি নামাজ পড়ে চলে যাইতাম, কেবলা কাবা না পাইলে নামাজ পড়ব কিভাবে? আমার নবী ডাক দেখো, ইমাম আজম তুমি কি জানো না আমি নবী কাবারও কাবা? শুধু কাবার কাবা না, আমি নবী বাবার বাবা। যেরকম সুবহানাল্লাহ। হায় কাই ইমামে আজম, ইমামে আজম, ইমামে আজম এখন কাবা পাইছিনি, কেবলা পাইছিনি। কারে পাইছে? জোরে কোন? কারে পাইছে? নবীকে। কাবার বাহিরে না ভিতরে? জোরে বলেন, জোরে বলেন। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? নামাজ রোজা সব বিফলে, নামাজ রোজা সব বিফলে, বৃথায় আল্লাহু আকবার। বন্ধু, কাবা ঘরের ভিতরে কাবা বানাইয়া ইমামে আজম আমার নবীজিরে ইমাম বানাইয়া, সুবহানাল্লাহ বলেন। কাবা ঘরের ভিতরে কাবা, কেবলার ভিতরে কেবলা, নবীজিরে বানাইয়া 2 রাকাত নামাজের নিয়ত কইরা গেল দাঁড়াইয়া। যারা মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত নিছেন, আপনাদের ইমাম কে হবে? আপনারা নামাজটা কিভাবে পড়বেন? আপনাদের কেবলা হবে কে? আপনাদের কাবা হবে কে? আপনাদের ইমাম হবে কে? আপনাদের ফির থেকে জাইনা নিয়েন, তারপরে সাজদা দিয়েন। ওরে বন্ধু, মনোযোগ। পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করে, নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, বিজেপি বলেন, যে কোনো বাহিনীতে যোগ দিলে তাদেরকে বন্দুকটা হাতে দিবার আগে 6 মাস 3 মাস ট্রেনিং এর স্থলে নিয়ে যায়। 6 মাস 3 মাস ট্রেনিং দেবে, পাস করার পরে তাদের হাতে বন্দুকটা তুলে দেওয়া হয়। খুব মনোযোগ দেন। আপনি সাজদাটা দিবার আগে সাজদাটা কিভাবে দিবেন? আপনি আপনার মুর্শিদ থেকে তার বেদরা বুঝে নিবেন।
নিবেন। খুব মনোযোগ দেন। এখন আসেন বন্ধু, ও বন্ধু মনোযোগ। ইমামে আজম আবু হানিফা কাবার ভিতরে কাবা পাইল নবীরে, কেবলার ভিতরে কেবলা পাইল নবীরে, ইমাম পাইল নবীরে। 2 রাকাত নামাজের নিয়ত কইরা গেল দাঁড়াইয়া, আমার নবীরে কেবলা কাবা বানাইয়া, ইমাম সাহেব বানাইয়া, ইমামে আজম 2 রাকাত নামাজের নিয়ত করে গেল দাঁড়াইয়া। প্রথম রাকাতে আলহামদুর পরে 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে, দ্বিতীয় রাকাতে আলহামদুর পরে বাকি 15 পারা কোরআন শরীফ কমপ্লিট করে 30 পারা কোরআন কমপ্লিট করলো 2 রাকাত নামাজের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো। শুধু মুমিন কেউ যাইও না সেই না কাবার ঘরে, সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে। মন্ত্র না জানিয়া কেউ যাইও না, বিষধর সর্পর দ্বারে দংশন করিলে জীবন যাইতো পারে। মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান, স্বয়ং আল্লাহর দেখা পাবে যে কই মুসলমান। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে রে। সুবহানাল্লাহ বলেন। মুসলমানের সাজদা দিলে কাবা ঘরের কবাট খুলে। এই বেদ বুঝে নিবেন মুর্শিদের দরবারে। খুব মনোযোগ। এই বেদ যিনি বুঝাইতে পারে তিনি মুর্শিদ হইতে পারে, এই বেদ যিনি বুঝাইতে পারে না তিনি মুর্শিদ হইতে পারে না। বর্তমান জামানার গুনিয়াতুত তালিবিন কিতাবে গাউসে বাকরি লিখিত কিতাবে প্রমাণ এসেছে বর্তমান জামানার মারেফতের দাবিদার 12 দল পীর হবে, 11 দল পীর ভক্ত নিয়ে দোজখে যাবে, 1 দল পীর জান্নাতে যাবে। বন্ধুরে মনোযোগ। এখন আসেন নামাজ পড়তে হলে সাজদা দিবেন আল্লাহরে, ইমাম বানাইবেন কারে? ইমাম সামনে রেখা নামাজ পড়তে হবে। মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে, রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে। আরে মুর্শিদ আছে ইমাম হইয়া আহসান সুরতার, নিজের হাতে নিচ্ছ রুতে বানায়া সে কাবা ঘর, সে কাবাতে তাকে পড়ো আর গো, সে কাবাতে তাকে পড়ো আর। বন্ধু মনোযোগ মনোযোগ। খুঁজতে গেলে আল্লাহরে পাইবা তুমি নবীরে, খুঁজতে গেলে আল্লাহরে পাইবা তুমি তোমার মুর্শিদের। খুব মনোযোগ, গভীর মনোযোগ। যিনি মুর্শিদ পেয়েছেন তিনি রাসূল পেয়েছেন, যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলো মাবিয়ার ছেলে ইয়াজিদে, আমার নবীজির আওলাদে রাসূলকে। উম্মত রে, আমার আল্লাহ নিজে বলেছে বন্ধু আপনি তায়েফের জমিনে রক্ত মোবারক ঢেলেছেন, ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, বদরের জমিনে মার খেয়েছেন। আমি আল্লাহর পরিচয় দিতে গিয়া ইসলামের পরিচয় দিতে গিয়া সত্যের দাওয়াত দিতে গিয়ে আপনি রক্ত মোবারক ঢেলেছেন, ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। বিনিময় আপনি আপনার উম্মতের কাছে কিছু চাইেন না, শুধু একটাই চাইবেন গো হাবিব, আপনার আওলাদের ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। আপনি